কি হ্যাঁ, দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছ? ওকে, এখন প্রাইস ক্যালকুলেশন বা সেলারের থেকে কিভাবে আপনি নিবেন বর্ণনা, তারপর আপনি প্রাইস কিভাবে ক্যালকুলেশন করবেন, ঠিক আছে, সেটা আপনাকে একেবারে ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার হতে হবে কেমন? ধরেন আপনি এখানে যদি আমরা এই ধরেন এই জুতাটা নিয়ে আসবো, রাইট? এই জুতাটা আমরা নিয়ে আসবো, ঠিক আছে। এই জুতাটা নিয়ে আসতে গেলে আমি এখন সেলারকে জিজ্ঞেস করব যে ভাই, আমি তো এই জুতাটা নিয়ে আসবো, এই জুতা আমি 100 পেয়ার আনবো তোমার থেকে। ওকে, তুমি আমাকে এখন বলো যে এই জুতা একটা কার্টুনে কত পিস থাকে, ঠিক আছে। তাহলে আপনি কিভাবে তাকে বলবেন? দেখা যাচ্ছে না, না? কালো করে দিতে হবে। এইটুকু এখন দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আমি সেলারকে জিজ্ঞেস করব যে তুমি বলো, এখানে কেস বলতে পারেন, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। এটার কেস মানে বুঝতে পারছেন, কার্টুন। কেস অবলিক কার্টুন, কার্টুন অবলিক কার্ডবোর্ড, যেভাবে সেলার বুঝে। কেস, কার্টুন, কার্ডবোর্ড, আর একটা নাম আছে আইটেমস। হাউ মেনি পিসেস পার আইটেমস, একটা আইটেমস এর মধ্যে কয় পিস। আইটেমস মানে কার্টুন। এটা 1688-এ বেশি বোঝে আইটেমস। আর 1688-এ আইটেমস কোনটা বোঝে? 1688 এইটা বোঝে, এইটা বুঝে, আর এইটা বুঝে। কার্টুন বুঝে না বেশি, অনেকেই বুঝে না কার্টুন কি। এটা বুঝে আলিবাবা, আলিবাবার একটা বুঝে। আলিবাবা যদি সিটিএন বোঝেন, আলিবাবাকে যদি শর্টলি আপনি সিটিএন লিখেন তাও বুঝবে, কিন্তু সিটিএন 1688-এ লিখলে কিন্তু বুঝবে না। হোয়াট ইজ সিটিএন, হোয়াট ইজ কার্টুন, কার্টুন কি। ওরা বুঝে কেস, নাহলে আইটেমস, নাহলে কার্ডবোর্ড, ঠিক আছে, এইটা বুঝে। এনিওয়ে যেইভাবে লিখেন আর কি। তাহলে আমরা লিখবো যে তুমি বলো এই একটা কার্টুনে কত পিস প্রোডাক্ট আছে, কার্টুনের গ্রস ওয়েট কত কেজি। ওকে, তাহলে সে যদি বলে ভাই এই কার্টুনে 50, কি, সরি আই দিতে ভুলে গেছি, পেয়ার্স। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই কার্টুনে সেলার বললো 50 পেয়ার আছে। ওকে, 50 পেয়ার, হ্যাঁ, 50 পেয়ার গ্রস ওয়েট আছে ধরেন 30 কেজি। হ্যাঁ, তাহলে সেলার আমাকে দুইটা ইনফরমেশন দিয়ে দিল। কার্টুনের ভিতরে কত পেয়ার আছে? 50 পেয়ার। গ্রস ওয়েট কত কেজি? 30 কেজি। ওকে, এখন আপনি জিজ্ঞেস করেন সেলারকে। তাহলে আমাকে তুমি বলো, টেল মি দা কেস সাইজ ইন সিএম। তাহলে আমাকে বলো এই কার্টুনের সাইজ কত সিএম। তাহলে সেলার আপনাকে কার্টুনের সাইজ দিয়ে দিবে, সে 40, 40, 30। ওকে,
40, 40, 30 এটা কার্টুনের সাইজ দিয়ে দিল, যদিও বাই ইয়ারে আনার ক্ষেত্রে আমার এটা জরুরি হবে না, ঠিক আছে। তারপরে আমি এটা নিয়ে রাখলাম, পরবর্তীতে আমার যদি সিবিএম বের করার প্রয়োজন হয়। তাহলে এইখানে আমি এইটুকু ইনফরমেশন জেনে নেওয়ার পরে আমি সেলারকে বললাম যে ভাই আমি এখন ডোর টু ডোর এজেন্টকে বললাম যে ভাই আমি এই 50 পেয়ার জুতা আনবো চায়না থেকে, 50 পেয়ার জুতা আনবো, এইটার ওয়েট ভাই 30 কেজি। আপনি আমাকে একটু বলেন যে আমার এটা আপনি কস্টিং কত করে রাখতে পারবেন পার কেজি। আপনাকে ডোর টু ডোর এজেন্ট বলবে যে সে ভাই এইটা আপনার চায়না থেকে আনতে আমি 800 টাকা পার কেজি করে নিব, ঠিক আছে। তাহলে এখন দেখেন 800 করে আপনাকে বলে দিছে চায়না থেকে বাংলাদেশের মধ্যে কি কি কস্ট ঢুকানো আছে বলেন। এর মধ্যে কি কি আছে? চায়না পার্ট হ্যান্ডলিং কস্ট, ঠিক আছে, চায়না পার্ট হ্যান্ডলিং কস্ট, দ্যাটস মিন ওয়ার হাউস থেকে কার্গো হাউসে যাওয়া, কার্গো হাউস থেকে চায়না কাস্টমসে আসার ফর্মালিটি সবকিছু এর মধ্যে যুক্ত করা আছে, প্লাস বিডি বাংলাদেশ কাস্টমস, বাংলাদেশ কাস্টমস কি ভ্যাট ট্যাক্স। ভ্যাট ইনক্লুড করা আছে। দ্যাটস মিন আপনার এখানে আর কোনো খরচ নাই, অর্থাৎ বাংলাদেশে এজেন্টের ওয়্যার হাউসে চলে আসবে, আপনি ওয়্যার হাউসে গিয়ে পেমেন্ট দিয়ে মাল বুঝে নিয়ে আসবেন। এইটুকু পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার স্যার। তাহলে এখন হিসাবটা কিভাবে হবে? তাহলে আপনি বলেন যে আপনার এইটা এটা যদি 50 পেয়ার হয়, এটা যদি 30 কেজি ওয়েট হয়ে থাকে, তাহলে আপনি বলেন তাহলে এই 1 কার্টুন মাল আপনার আনতে কত টাকা খরচ হবে বলেন। 150 টাকা। কত, কিভাবে করবো এটা হিসাব? 1500 টাকা। 30, হ্যাঁ কত? 1500 টাকা। হ্যাঁ, 30 30 কেজি 5,000, হচ্ছে 800। 800 তিনটা 24,000, 24,000। 24,000 টাকা খরচ হচ্ছে না এই কার্টুনের জন্য নাকি? হ্যাঁ, এটাকে ভাগ করব কত দিয়ে? কয় পিস মাল? 50। 50 পিস। 50 দিয়ে ভাগ করলে কি হয়, কত হয়? 24,000 ভাগ 50 কত হয়? বলেন কেউ? 480 টাকা। তাহলে প্রতি পেয়ার শুর কস্টিং আসবে 480 টাকা। এটা কি ইম্পোর্ট কস্ট নাকি? হ্যাঁ, হ্যাঁ। ইম্পোর্ট কস্ট, ইম্পোর্ট কস্ট। আর এর আগে আপনি সেলারের থেকে প্রাইস আগেই জেনে নিছেন, ধরেন পার পেয়ার সে বলছে ভাই 30 RMB করে লাগবে আমার এই জুতা পার পেয়ার। তাহলে এটাকে আপনি 18 করে যোগ করে ফেলেন, 3 18 54, 540 টাকা, রাইট? এটা কি চায়না ফ্যাক্টরি প্রাইস নাকি চায়না পার্টের প্রাইস? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই 540 টাকা যদি চায়নার প্রাইস হয়, বাংলাদেশে আনতে খরচ হচ্ছে 400 কত, 80 80 টাকা। টাকা এই দুটো যোগ করলে এখন কি বের হবে? প্রোডাক্ট প্রাইস। 1,010 টাকা আপনার প্রোডাক্টের নেট ল্যান্ডিং কস্ট নাকি চায়না আরো থেকে এই 1 পেয়ার আরো আছে স্যার। আনতে। হ্যাঁ, আরো আছে স্যার। কি আরো কি বলেন? এটার সাথে এটা তো স্যার আমি ওই যে আমার এজেন্টের অফিস থেকে আমি নিয়ে আমার অফিসে নিয়ে আসবো না, ওটার গাড়ি ভাড়া আছে স্যার। হুম। আমার এজেন্টের অফিস থেকে আমার ওয়ার হাউসে নিয়ে আসবো, আচ্ছা, ওখানে একটা গাড়ি ওটা ভাড়া খরচ আছে। অবশ্যই ওটা তো আছে, ওটা আমি এখানে আনলাম না, ঠিক আছে। ওটা তো আপনার ওইটা না, শুধু আরো তো খরচ আছে, যেমন হচ্ছে যে আপনার আপনি এজেন্টের হাত থেকে আপনার আপনার অফিসে নিবেন সেটা খরচ আছে, আপনি অফিস খরচ আছে, আপনার স্টাফ খরচ আছে, আপনার মার্কেটিং খরচ আছে, তাই না? ওইগুলো জাস্ট আমি এর মধ্যে নিয়ে আসলাম না, কারণ ওগুলো আমরা আলাদাভাবে একটা হিসেব করে প্রফিট জেনারেট করি বা প্রফিট ক্যালকুলেট করি, তাই না?
যে হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ স্টাফ খরচ আছে 5-10 টাকা পার পিসে, আমার অফিস ভাড়া আছে 20 টাকা পার পিসে, আমার 50 টাকা আর এক্সট্রা খরচ আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমি 1070 টাকা ধরে নিব প্রোডাক্টের নেট কস্ট। এরপরে আমার প্রফিট 300 টাকা বা 400 টাকা ধরে আমি প্রোডাক্টের একটা প্রাইস করব। মানে টোটাল ফ্রেমটা আমি বুঝাতে পারছি কিনা, প্রাইসটা কিভাবে ক্যালকুলেশন করবে। জি স্যার। সবগুলোতে আমি আগে এই জায়গা ক্লিয়ার করে নেই যে এই কার্টুনে কত পিস আছে, এই কার্টুনের গ্রস ওয়েট কত কেজি, এই কার্টুনের সাইজ কি, এই তিনটে ইনফরমেশন তুমি আমাকে দাও। এটা না দেওয়া পর্যন্ত আমি কোনো প্রসেসিং এই যাব না। ক্লিয়ার? এই তিনটে অপশন, এই তিনটা না পাওয়া পর্যন্ত আমি কোনোভাবেই ফাইনালে যাব না। এটা ক্লিয়ার? হ্যাঁ, এটা ক্লিয়ার স্যার। এইটাতে ভুল করবেন না, ঠিক আছে। স্যার এখানে একটা বিষয় আছে স্যার, একটু করে স্যার আলুবাবাতে ঢুকেন না, আমি একটা জিনিস দেখাই আপনাকে। স্যার এই জুতাটা, স্যার এই জুতাটা দেখেন স্যার। হ্যাঁ, এই দুটোটা দেখলাম। হ্যাঁ, নিচে যান স্যার একটু, এটা নিচে নিচে গিয়ে এই যে লাস্টে এখানে লিখছে স্যাম্পল, স্যাম্পল হোয়াইট, হোয়াইট লিখছে স্যার এখানে। সিঙ্গেল গ্রস হোয়াইট, হুম। সিঙ্গেল গ্রস হোয়াইট বলতে এটা কি বুঝাইছে আচ্ছা স্যার? দেখেন, তাহলে এই আলিবাবাতে এর জুতা বলছে নাকি একটা জুতা বলছে? না না, এটা বলছি আমি, দেখেন এই আলিবাবাতে আপনি প্রতিটি প্রোডাক্টের একটা কি কি অ্যাট্রিবিউটস বা আপনি স্পেসিফিকেশন বলেন, যাই বলেন, প্রোডাক্টের একটা ডিটেলস বর্ণনা এই জায়গায় থাকবে প্রতিটি প্রোডাক্টের। এবং এই বর্ণনাটা আপনারা দেখবেন, ঠিক আছে। দেখবেন মেইনলি কি দেখবেন এখানে, এখানে প্যাকিং ডিটেলসটা দেখবেন, দেখে নিবেন। এবং এটার ম্যাটেরিয়ালস কি এটাও দেখবেন, এটার মডেল নাম্বারটা কি এটাও দেখবেন, ঠিক আছে। এই যে মেজর ইনফরমেশন গুলো এখানে দেখে নিবেন, তাহলে এটি বুঝতে পারবেন। এখন এখানে কি বলছে দেখেন, সিঙ্গেল আইটেমস গ্রস ওয়েট, তার মানে 700 গ্রাম। এটা যেহেতু পেয়ারে হয় সেহেতু এটা সিঙ্গেল আইটেম বলতে এখানে বোঝাচ্ছে কি, এখানে সিঙ্গেল আইটেম বলতে কি বোঝাচ্ছে, সিঙ্গেল আইটেম বলতে বোঝাচ্ছে এক পেয়ার, এক পেয়ারের ওয়েট 700 গ্রাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার, এক শেয়ার হলে ঠিক আছে, আবার এক যদি পেয়ারের একটা হয় তাহলে তো। 700 গ্রাম। এবং সিঙ্গেল প্যাকিং সাইজ বলতেছে এটা। তাহলে আপনি এখান থেকে দেখলেন সিঙ্গেল সাইজ, তো এখানে আপনি দেখছেন যে 700 গ্রাম দিছে, বাট এটা কিন্তু আমরা সেলারের থেকে নিয়ে নেব, এটার উপরে ডিপেন্ড করব না, ঠিক আছে। জি জি জি। না, আমি এটা ওটার জন্য জানতে চাচ্ছি স্যার। আমি যখন সেলারকে বলবো তখন আমি এখানে যে এটা লিখবো যে সিঙ্গেল গ্রস ওয়েট কত, এটা লিখবো নাকি এখানে মানে আমি ডাবল গ্রস ওয়েট কত, এইটা কনফিউজড ছিলাম। আবার তাহলে দেখাইতে হবে আমার, না সিঙ্গেল গ্রস ওয়েট ওইভাবে না, সিঙ্গেল গ্রস ওয়েট ওভাবে দেখাবেন না। আমি স্ক্রিন দেখতে পাচ্ছেন, আবার বুঝাই দিই, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এইখানে সিঙ্গেল গ্রস ওয়েট পরে আসেন আপনি, আপনি আগে আসেন আমি যেভাবে বলছি। আমি কিভাবে বলছি আগে, যে একটা কার্টুনে কত পিস থাকে এটা দাও না, নাম্বার ওয়ান। ওকে, নাম্বার টু কি বলছি, যে এই কার্টুনের গ্রস ওয়েট কত কেজি এটা দাও। ওকে, নাম্বার থ্রি বলছি কার্টুনের সাইজ কত। ক্লিয়ার? এই ক্লিয়ার। ইনফরমেশন নিলে আপনি তো বুঝতে পারতেছেন একটা প্রোডাক্টের ওয়েট কত হবে, ক্যালকুলেশন করতে পারতেছেন, রাইট হ্যাঁ নাকি? হ্যাঁ ঠিক আছে স্যার। এখন আপনি যদি সিঙ্গেল, কত পিস বলতে স্যার এখানে ওরা কি এক পিস ধরবে নাকি এক পেয়ার ধরবে? জুতার ক্ষেত্রে তো পেয়ার, অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে তো পিস, জুতার ক্ষেত্রে তো পেয়ার হিসেব হয়। জুতার ক্ষেত্রে তো একটার এক 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 পিসের ওয়েট তো আর দিবে না আপনাকে, এক পেয়ারের ওয়েট দিবে, তাই না? হ্যাঁ জুতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এক জোড়ার ওয়েট দিবে, এক জোড়া, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমি এখানে নিয়ে নিলাম কি, কার্টুনের সাইজ। ওকে, ভালো কথা ভাই, 50 পিস থাকে এই কার্টুনে। 50 পিস বলতে পেয়ার, জুতা যদি বলি তাহলে পেয়ার, অন্য প্রোডাক্ট হলে পিস হইতে পারে। হুম জুতে 50 পেয়ার থাকে, তাহলে এটা 30 কেজি ভাই ওয়েট। এটার কার্টুন সাইজ ভাই 40, 40/30। ওকে, ভালো কথা। তাহলে এটা যদি 30 কেজি হয় ভাই, 50 পেয়ার, তাহলে আমি কি করব, পার পেয়ার কত, 50/30 কত, 50/30, সরি 30/50, 600 গ্রাম। হুম। আমি তো ক্যালকুলেশন করে এখানে বের করে ফেললাম 600 গ্রাম, নাকি? হ্যাঁ ঠিক আছে। ভালো কথা। এখন আপনি আসেন সেলারকে বলেন কি, যে ভাই তুমি তুমি আমার এই এক পেয়ার শু
একটা ওয়েট স্কেলের উপরে রাখো, হ্যাঁ। ওয়েট স্কেলের উপরে রাখার পরে আমাকে একটা স্ক্রিনশট দাও, আমি এখানে দেখবো কত গ্রাম। যদি আপনি এক পিসের এক পেয়ারের ওয়েট নিতে চান, তাহলে আপনি এইটা তো এখানে আপনি লাইভ দেখতে পারতেছেন কত গ্রাম এখানে উঠে যাবে না, কত গ্রাম হ্যাঁ পেয়ার। তাহলে এখানে যদি দেখেন যে 700 গ্রাম, আর সেলারের হিসাবে দেখতেছেন 600 গ্রাম, তাহলে আপনি কোনটা রাইট ধরবেন বলেন? আমি 700 গ্রামটাই রাইট এটাই ধরবো। ধরবেন রাইট, আপনি এটা ধরে তখন ক্যালকুলেশন করবেন, হুম। ঠিক আছে? তখন এইটা ধরবেন না আর, কারণ এটাতে সেলারের হিসাবে ভুল আছে। তাহলে আপনি এইটা ক্যালকুলেশন ধরে ক্যালকুলেশনটা, তাহলে দুইটা যদি পান তাহলে আপনি কি 100% শিওর হয়ে গেলেন আপনার এটার ওয়েট কত? নাকি এখানে কি আর কোনো ডাউট থাকার কথা আছে? না, এখানে ওই যে কার্টন, যেটা মাস্টার কার্টন হবে স্যার, হ্যাঁ, 50 পেয়ার, ওই কার্টনের একটা ওজন আছে তো আপনি স্যার। 1 কেজি 1.5 কেজি অ্যাড করে নিয়ে নিলেন সাথে, হ্যাঁ হ্যাঁ। তাই না? হুম, ওকে, কার্টুনের একটা 1.5 কেজি ওয়েট যোগ করে নিলেন, 30-50 পেয়ারের সাথে আপনি আরো 2 কেজি ওয়েট যোগ করে নিলেন। হুম। ওকে, তাহলে এই পর্যন্তই আমরা থাকি। আমার মনে হয় আজকে কিছু গুরুত্বপূর্ণ পার্ট শিখতে পারছেন সোর্সিং এর, প্রাইসিং এর ক্ষেত্রে আমি খুব ডিপলি বুঝাই দিছি আপনাদের, একেবারে ডিপলি, যাতে ভুল না হয়, ঠিক আছে? জি স্যার। জি স্যার, আজকের স্যার ক্লাসটা একটু আসলেই খুব কথা ছিল স্যার গুরুত্বপূর্ণ আপনার ছিল। সাথে। হ্যাঁ, হ্যাঁ, জি, স্যার আজকের এই ক্লাসটা স্যার খুবই গুরুত্বপূর্ণ ছিল স্যার, খুব হ্যাঁ, ভালো লাগলো স্যার। এবং আমি আপনাদের একেবারে মানে সুন্দর করে একেবারে পয়েন্টে পয়েন্টে বুঝাই দিছি, যাতে আপনারা এই জায়গাতে ভুল না করেন, ঠিক আছে?